আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা। অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দ্বন্দ্বের সাথে করি সন্ধি এই অধ্যায়ের আমাদের জীবনে দ্বন্দ্বের প্রভাব এই ছকটি পূরণ করব। তো এই ছকের মধ্যে তোমাদের বিভিন্ন ঘটনা লিখতে হবে, দ্বন্দ্বের কারণগুলো লিখতে হবে, তারপর দ্বন্দ্বের প্রভাব ইতিবাচক নাকি নেতিবাচক সেগুলো লিখতে হবে, দ্বন্দ্বের প্রভাবে কি করি সেগুলো লিখতে হবে। তো চলো আমরা এই ছকটি পূরণ করে ফেলি। শিক্ষার্থীরা, তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আর তোমরা আমাদের ফেসবুক পেজে জয়েন হয়ে যাবা এবং ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যাবা, যেখানে বার্ষিক পরীক্ষার বিভিন্ন সাজেশন পেয়ে যাবা। আমাদের জীবনে দ্বন্দ্বের প্রভাব উত্তর। দেখো, আমরা এখানে ঘটনা একটা লিখেছি। বাসের টিকিট কাউন্টারে লাইন ভেঙে এক ব্যক্তি আগে চলে যায়। এখানে দ্বন্দ্বের কারণ লাইন ভেঙে পেছন থেকে সামনে চলে যাওয়া। দ্বন্দ্বের প্রভাব এখানে নেতিবাচক অর্থাৎ খারাপ। দ্বন্দ্বের প্রভাবে কি করি? কিছু লোকের মধ্যে ঝগড়াঝাটি শুরু হয়েছিল। আরেকটা ঘটনা দেখো, নয়ন পরীক্ষায় প্রথম এবং তার বন্ধু দয়াল দ্বিতীয় স্থান লাভ করে। তারপর থেকে পরীক্ষায় প্রথম হওয়া নিয়ে নয়নের সাথে দয়ালের দ্বন্দ্ব শুরু হয়। দ্বন্দ্বের কারণ পরীক্ষায় প্রথম হওয়া। দ্বন্দ্বের প্রভাব এটা হচ্ছে ইতিবাচক একটা দিক, কারণ তারা পরীক্ষায় ভালো করার জন্য দ্বন্দ্ব শুরু হয়ে যায়, অর্থাৎ এটা একটা ভালো দিক। নয়ন ও দয়াল দুজনেই ক্লাসে মনোযোগী থাকে, নিয়মিত পড়াশোনা করে, বাড়ির কাজও ঠিকমতো করে। আরেকটা ঘটনা, জমিজমা নিয়ে আলাল ও দুলাল দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব। দ্বন্দ্বের কারণ হচ্ছে সম্পত্তি অথবা জমি। এখানে দ্বন্দ্বের প্রভাব হচ্ছে নেতিবাচক অর্থাৎ খারাপ। দুই ভাইয়ের পরিবারের সদস্যের মধ্যে সম্পর্ক খুব খারাপ, প্রায়ই ঝগড়াঝাটি হয়। সর্বশেষ একটা ঘটনা দেখো, জাহিদ সাহেব ও তার স্ত্রীর মধ্যে বিভিন্ন বিষয়ে মতের অমিল থাকায় সংসারে অশান্তি লেগেই থাকে। দ্বন্দ্বের কারণ মতের অমিল অথবা মনোমালিন্য। এখানে এটা হচ্ছে নেতিবাচক একটা দিক অর্থাৎ খারাপ একটা দিক। স্বামী স্ত্রী দুজনের মধ্যে প্রায়ই ঝগড়াঝাটি হয়। বর্তমানে সংসার ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে। তো এই হচ্ছে এই ছকের উত্তর। আশা করছি বুঝতে পেরেছো। আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী ছকগুলো পূরণ করব ইনশাআল্লাহ।